আসসালামু আলাইকুম। সবাইকে টিচিং টিউটর বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন। তো আমরা আজকে দেখতেই পারছেন যে আমরা ক্যালকুলাসের সেশন 2 এর অন্তরীকরণ চ্যাপ্টারের আমরা আমাদের যে লেসন প্ল্যান দিয়েছিলাম সেইটার 2 নাম্বার ক্লাস, তাই না? ওকে, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন যারা জয়েন করবেন। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি নাকি? ওকে। তো প্রথমে আমরা গত যে ক্লাস করছিলাম সেই ক্লাসে আমরা 3টা ম্যাথ সলভ করছিলাম। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, হ্যাঁ? আচ্ছা, তো আমরা এখন আচ্ছা, তার আগে একটু বলে রাখি, আমরা যে ফ্রি ক্লাসটা করতেছি এখন, এইটা আমরা 2000, আমি যারা নতুন জয়েন করবে তাদের উদ্দেশ্যে বলতেছি, আমরা 2020 থেকে 2024-এ নন মেজর, নন মেজর প্লাস মেজর উভয়ই 2020 থেকে 24-এর যত প্রশ্ন আছে, অর্থাৎ খ প্লাস গ বিভাগ, হ্যাঁ, সব আমরা সলভ করব এই লাইভ ফ্রি ক্লাসে, হ্যাঁ, ফ্রি ক্লাসে। সো বুঝতেই পারছেন যে এটা কতটা ইফেক্টিভ একটা ক্লাস। এই তিনের এর এই সেশনেই আজকে আমাদের তিনের এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাচ্ছে। এরপরে আমাদের বাকি ক্লাস থাকবে 3 আর 4, সেটা তিনের সি এর জন্য। ঠিক আছে, ওকে। সো একটু শেয়ার করে দিবেন সবাই। সবাই জয়েন করতে লাগুক, আমরা 2-1 মিনিট পরেই ক্লাসটা শুরু করি নাকি? সবাই আপনাদের প্রোফাইল থেকে একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন, হ্যাঁ? ওকে, আমি দেখেন শেয়ার করে দিচ্ছি আমার প্রোফাইল থেকে, আপনারাও সেমভাবে একটু শেয়ার করে দেবেন কাইন্ডলি, হ্যাঁ? আমার কথা ক্লিয়ার কিনা? আমার কথা ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। আর টাইম ওয়েস্ট করতেছি না, অলরেডি 8:14 বেজে গেছে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে আমাদের মূল নিয়ম। মূল নিয়ম ও বিপরীত ত্রিকোণমিতিক যে ফাংশন আছে
সেইটা। হ্যাঁ, ওকে। তো দেখেন আমাদের আলোচ্য বিষয় মূল নিয়মের অন্তরীকরণ ও প্রতিস্থাপনের মাধ্যমে জটিল অন্তরক সহগ। এখন প্রশ্ন করতে পারেন, দেখেন আমি আমি আবারও বলতেছি, আমি একদম ইন ডেপথে, একদম অঙ্কের গভীরে যেভাবে যাওয়ার দরকার আমি সেভাবে যে আপনাদেরকে বোঝাবো, যেন নিবন্ধন পরীক্ষাও আপনারা খুব ইজিলি এগুলা আপনারা আয়ত্ত করতে পারেন। দেখেন আমি এইটার আলোচ্য বিষয় কেন লিখছি, আমি আলোচ্য বিষয় না লিখলেও পারতাম, তাই না? তো আমি আলোচ্য বিষয় লেখার একটাই কারণ, দেখেন আমি এখানে দিয়েছি, আমরা এখানে করব শুধু অঙ্কগুলো সলভ করলে করতে পারতাম, কিন্তু আমি করিনি। আমি লিখছি মূল নিয়মে অন্তরীকরণ করব, এবং এইখানে আমরা প্রতিস্থাপনের মাধ্যমে জটিল অন্তরক সহগ। তাহলে প্রতিস্থাপনটা কি? আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা কখন থিটার মান কোনো এক কিছু একটা ধরে নিব। সো আমরা প্রতিস্থাপন কেন করব, বুঝতে পারছেন? সো এই জন্য প্রতিস্থাপন কথাটা আমি এখানে রাখছি, যেন সহজে বুঝতে পারেন। ওকে, তাহলে চলেন আমরা প্রথম ম্যাথটা করি। আমি পরের স্লাইডে যাব, আমাদের অঙ্ক নাম্বার 4টাকে নিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, আমি আর একবার একটু ইয়ে করি। ওকে, তাহলে আমরা দেখি, চলেন। আমাদের এখানে কি দেওয়া আছে? মূল নিয়মে এক্স এর সাপেক্ষে রুট সাইন এক্স এর অন্তরক সহগ নির্ণয় করতে হবে, তাই না? ওকে, আচ্ছা, আমরা ক্লাস আমরা ক্লাস 2-এ কি কি করছিলাম মনে আছে কিনা একটু যদি দেখি। ওকে, আচ্ছা, তো দুঃখিত দেরি হওয়ার জন্য। চলেন শুরু করি। আমরা একটা জিনিস আমি আপনাদেরকে একটু বেসিক আলোচনা করব। এখন কি করব? বেসিক আলোচনা করব। হ্যাঁ, তো বেসিকটা কি দেখেন, বেসিকটা হচ্ছে মূল নিয়মটা কি দেখেন। মূল নিয়মটা হচ্ছে y সমান এফ অফ এক্স। এইটা যদি একটা ফাংশন হয়, এইটা যদি একটি ফাংশন হয়, তাহলে আমি লিখি এটা হলে মূল নিয়মের মূল নিয়মের সূত্রটা কি হবে ভাইয়া? মূল নিয়মের সূত্রটা হবে এফ প্রাইম অফ এক্স সমান লিমিট এইচ ট্রান্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস যার ফাংশন সেইটা বাই এইচ।
এইটা হচ্ছে মূল নিয়মের বেসিক সূত্র। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, তাই না? ওকে, এখন আমি এখানে তিনটা ব্যাখ্যা দিব। কয়টার ব্যাখ্যা দিব? তিনটা জিনিসের ব্যাখ্যা দিব। দেখেন এখানে আমরা কিন্তু বেসিক করতেছি, কি করতেছি? বেসিক বুঝতেছি। এখানে যে এইস হলো এক্স এর মানের অত্যন্ত ক্ষুদ্র একটা পরিবর্তন। ঠিক আছে, এইস হলো এক্স এর, আমি বলার সাথে সাথে লিখে দিচ্ছি যেন সহজে বুঝতে পারেন, মানের অত্যন্ত ক্ষুদ্র পরিবর্তন। আচ্ছা, তো এইটা কেন লিখতেছে? অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এটা কেন লিখতেছে ভাইয়া। সো লিখতেছি কারণ আপনি যেহেতু নিবন্ধনও দিবেন, আমি বারবার বলতেছি এটা মাথায় রাখতে হবে। সো এই ছোটোখাটো জিনিসগুলো মনে রাখতে হবে। তো এক্স এর মান সামান্য বাড়াই, যদি আমি এক্স এর মান সামান্য যদি আমি এখানে লিখি এক্স এইচ পরিমাণ কতটুকু বাড়াবো? ধরলাম এইচ পরিমাণ বাড়ালে ফাংশনের মান এফ অফ এক্স থেকে বেড়ে কতটুকু হবে? বেড়ে কতটুকু হয়, সেইটাই হচ্ছে আমাদের এইচ। হ্যাঁ, ওকে। তো তারপরে এই একটা টপিক তারপরে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স হলো ফাংশনের মানের পরিবর্তন। কার? ফাংশনের মানের পরিবর্তন। এবং এইচটা কি ভাইয়া? এইচটা হচ্ছে ইনপুটের পরিবর্তন। এইচটা হচ্ছে ইনপুটের পরিবর্তন, মানে আমরা যেটা ইনপুট দিব, দিয়ে যেটা পাবো সেইটা। ওকে। তো এইচ টেন্ডস টু জিরো হলো এইচ এর মান, আমি প্রথমটাই লিখছি, জিরো এর কাছাকাছি। কি? জিরো এর কাছাকাছি, কিন্তু জিরো না। তো জিরো এর কাছাকাছি আনলে এটি কিন্তু ঢালে পরিবর্তন হয়, এইটাই কিন্তু অন্তরীকরণ। বুঝতে পারছেন? তো এইটা আমি কেন আপনাদেরকে দেখালাম? এটা দেখালাম এই জন্য, দেখেন আপনারাও তো কখনো না কখনো কাউকে পড়াবেন, তাই না? সেই জিনিসগুলো আপনাদের বুঝে রাখা উচিত না? তো এই অঙ্কটা কিন্তু দেখেন 2023 পড়ছে, 2023-এ কিন্তু পড়ছে। সো খুব ভালোভাবে এটা প্র্যাকটিস করবেন যারা 2025-26 ব্যাচ আছেন। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখন সলভ করব এইটা। তাহলে মূল নিয়ম আমরা শিখে গেছি নাকি? তো চলেন আমরা সমাধান করি এটা। দেখেন কত সহজে সমাধান করতে পারি। কোনো আমরা এটা সমাধান করব, ওকে। তো আমরা প্রথমে যেটা ধরে নিব, এটা আমরা প্রথমেই বলছি দেখেন, আমরা একটা এফ অফ এক্স এর একটা ফাংশন ধরে নিব। এটা একটা এফ অফ এক্স এর ফাংশন ধরে নিব। হ্যাঁ, কেন? আমাদের এই যে অন্তরীকরণের জন্য লাগবে। তো আমরা ধরে নিলাম আমাদের যে রুট সাইন এক্স দেওয়া আছে সেটাকে আমরা এফ অফ এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, ওকে। তো তারপরে কি লাগবে? আমাদের এফ অফ এক্স প্লাস এইচ প্রয়োজন, তাই না? তাহলে আমরা কি ধরে নিতে পারি? সাইন এক্স প্লাস এইচ। ক্লিয়ার? ওকে। তো আমরা এখন অন্তরীকরণের অন্তরক সহগের যে মূল নিয়মের যে মূল সূত্রটা, বেসিক সূত্রটা আছে, আমরা এটা অ্যাপ্লাই করব না এখন। রাইট, তাহলে আমরা লিখতে পারি অন্তরক সহগের। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনারা মোবাইলটা ভার্টিক্যালি, মানে একটু লম্বালম্বি না ধরে, যেভাবে ভিডিও দেখেন ইউটিউবে, এইভাবে দেখবেন, তাহলে আমার এই ডিসপ্লেটা বড় করে দেখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা।
অন্তরক সহগের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি ভাইয়া? আমরা লিখতে পারি না এই যে এইটা আমরা এই লাইনটা লিখবো, এই যে এই লাইনটা এফ প্রাইম অফ এক্স লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, তাই না? ওকে, তাহলে আমরা লিখতে পারি এফ প্রাইম অফ এক্স সমান লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড কত হচ্ছে এইচ। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এরপরের লাইনেই বসাই। হ্যাঁ, লিমিট এইচ টেন্ডস টু এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত? সাইন এক্স প্লাস এইচ। এফ অফ এক্স এর মান কত? রুট ওভার সাইন এক্স। ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা, এটা কালো কালি দিয়ে দিই। আচ্ছা, তারপরে আমরা কি লিখব? এইচ, এইচের জায়গায় তো এইচই থাকবে, তাই না? এখানে তো আর কোনো পরিবর্তন নাই। সো তারপরের লাইন আমি যাই, আমি এফ প্রাইম অফ এক্সটা এখানে থাকবে। তারপরে কি করব? লিমিট এইচ টেন্ডস টু জিরো। তো একটা জিনিস আমি বারবার বলছিলাম, দেখেন আমরা এই যে মূল নিয়মে যে ত্রিকোণমিতিক অন্তরক করব বা ত্রিকোণমিতির এই ফাংশনটাকে ভাঙবো, এইখানে আমাদের উপরের লবে এই যে এই রুটগুলাকে আমাদের উঠাইতে হবে। সো রুটগুলো উঠাইতে গেলে আমরা যদি এক্স মাইনাস এইচ থাকে বা এক্স মাইনাস এ থাকে, এইটাকে আমরা করতে গেলে এক্স প্লাস এ এইটা দিয়ে গুণ দিব, মনে থাকবে? এরকম গুণ দিব। তো আমাদের এখানে লবে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করবো, একই জিনিস। তাহলে আমাদের আছে রুট ওভার সাইন এক্স প্লাস এইচ মাইনাস রুট ওভার সাইন এক্স, যা আছে আমরা এটা দিয়েই আবার গুণ দিব। হ্যাঁ, এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ, এক্স এইখানে প্লাস দিব, হ্যাঁ, বিপরীত চিহ্নটা দিয়ে। তাহলে সাইন এক্স। আচ্ছা, আমরা এটা মুছে দিই, এটা আমাদের আর দরকার নাই। ওকে, তাহলে তারপরে আমরা কি করতে পারি? ওকে, তো হরে কি করব আমরা? হরেও লবে যেটাতে গুণ করছি হরেও ঠিক সেইটাই লিখতে হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি সাইন এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার সাইন এক্স। বুঝতে পারছেন তো নাকি? তারপরে কি করতে পারি আমরা? লিমিট এইচ টেন্ডস টু জিরো, এইচ টেন্ডস টু, তাহলে এটা এ প্লাস বি এ মাইনাস বির ফর্মুলা করলে কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই রুট উঠে যাবে। তাহলে কি হবে? সাইন এক্স প্লাস এইচ, এই মাইনাসে প্লাসে মাইনাস, তারপর রুট সাইন এক্স করলে সাইন এক্স। বুঝতে পারছেন তো, তাই না? ওকে, তাহলে নিচে কি হবে? আমরা বাগের দাগটা দিয়ে দেই। ওকে, এইচ ইন্টু, এইটার তো আর পরিবর্তন হবে না ভাইয়া, হবে? এইটার পরিবর্তন হবে না, প্লাস রুট, আচ্ছা এক্সটা কিন্তু বাইরে আছে, বাইরে না? আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, বাইরে ভিতরে কোনো প্রবলেম না।
ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি বলেন তো? আমরা এখন একটা জিনিস খেয়াল করব। কি খেয়াল করব? আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন আমরা এই যে একটা আমাদের স্লাইডে আমরা প্রথমে লিখছিলাম না, এই যে প্রতিস্থাপনের মাধ্যমে জটিল অন্তরক সহগ নির্ণয় করতে হবে। এখন এটা এটা একটা জটিল আকার ধারণ করছে। এটাকে আপনি ভাঙতে গেলে বেশ অনেক কষ্ট করতে হবে। হ্যাঁ, তো এইখানে আমি নোট কথাটা লিখে দিব বরাবরের মতো। কেন? দেখেন, আমাদের যে লবে কিন্তু একটা ফর্মুলা পড়তেছে, লবে সাইন সি মাইনাস সাইন ডি। এটা সূত্রটা কি? এটা সূত্র হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে, 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2 সূত্র প্রয়োগ করব। কি সূত্র প্রয়োগ করব? হ্যাঁ, মনে থাকবে? ওকে, তাহলে আমরা এক্স প্লাস এইচ আছে, এটা এইচ আছে, তাহলে আমরা লিখতে পারি না? পরের স্লাইডে যাই। আচ্ছা, তাহলে পরের স্লাইডে আমরা যে কি করতে পারি, আমরা এই পাশে অবশ্যই আমাদের কি ছিল, এফ প্রাইম অফ এক্স ছিল। তারপরে আমাদের কি করব, আমরা ভগ্নাংশের দাগটা আগে দিয়ে দিব। হ্যাঁ, ওকে, তাহলে সাইন 2 cos সি প্লাস ডি, সিটা কি ছিল? এক্স প্লাস এইচ, আর এক্স ডি হচ্ছে এক্স, তাহলে 2 cos সি প্লাস ডি অর্থাৎ এক্স প্লাস এইচ প্লাস এক্স, 2 cos সি প্লাস ডি বাই 2 cos সি প্লাস ডি বাই 2, তাই না? তাহলে এই যে আমরা 2 লিখলাম। ওকে, তারপরে কি, সাইন সি মাইনাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই কত? আচ্ছা, ওকে, তাহলে কত? 2। ওকে, তারপর আমরা এইটাকে একটু লম্বা করে দিই না? আচ্ছা, আচ্ছা, আমরা এখান থেকে আর একটু, আচ্ছা, তাহলে আমরা এখানে এটা করে দিলাম। তাহলে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। নিচে আমাদের কি ছিল? এইচ ছিল না? এই এইচ ইন্টু এইটা ছিল, তাই এইচ ইন্টু রুট ওভার সাইন এক্স প্লাস এইচ, এইচ ইন্টু রুট ওভার সাইন এক্স প্লাস এইচ, তারপর হচ্ছে প্লাস সাইন এক্স, এইটা ছিল। তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন? তাহলে আমরা লিখতে পারি, আচ্ছা এখানে লিমিট লিখতে ভুলে গেছি, এখানে লিমিট লেখেন এইচ টেন্ডস টু 0, সবগুলাই লিমিট হবে না? হ্যাঁ, এটা লিমিট হবে এইচ টু 0। তাহলে দেখেন এই এক্স আর এখানে কত হচ্ছে, 2 cos 2x প্লাস এইচ বাই 2 সাইন, এই এক্স আর এক্স কাটা, তাহলে আমরা ব্র্যাকেট না দেই, আর ব্র্যাকেট আর দিচ্ছি না। হ্যাঁ, সরি, হ্যাঁ এটা এইচ বাই 2। তারপরে কি করব? ওকে, নিচে যেটা আছে সেটা লিখব, এইচ ইন্টু সাইন এক্স প্লাস এইচ প্লাস, আমি একটা কথা বলি, আমরা অনেকে এই ফ্রি ক্লাসগুলোকে অবহেলা করি। ঠিক আছে, সো এই ফ্রি ক্লাসগুলোকে আপনি যদি,
হেলাফেলা করেন তাহলে অনেক পস্তাবেন। এটা আপনার কারোর কাছে মানে সশরীরে যে পড়ার চেয়েও আমি মনে করি যে অনেক ইফেক্টিভ, আপনি যদি বই খাতা নিয়ে সুন্দর করে বসে ক্লাসটা করেন। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারছি। এখন আমরা এরপরে কি করব, আমাদের সবচেয়ে যে বড় প্রশ্নটা আসে যে ভাই আমরা এরপরে যে এই লাইনটা করব সেটা কেন করব, এখন এরপরে আমরা অ্যাকচুয়ালি কি করব। তো আমি এখানে একটা নোট লিখে দিব বরাবরের মতো। কি নোট? আমরা জানি কি বলেন তো, আমরা জানি লিমিট থেটা টেন্স টু জিরো সাইন থেটা বাই থেটা, এটার মান হচ্ছে 1। হ্যাঁ, তো আমরা এই আকারে ইয়ে করব কাকে, আমরা এই আকারটাই পরিণত করব হচ্ছে এই অংশটাকে, এই অংশটাকে মনে থাকবে, এই অংশে আমরা এই কাজটা করব। তো এটা করার জন্য আমরা কি করব দেখেন, লিমিট এইচ টেন্স টু জিরো, এইখান থেকে আমি এই যে টু কস, আমি একটু রাফ করি দেখেন, 2x এর নিচে 2 আছে প্লাস এইচ এর নিচে আমি 2 আলাদা করে লিখলাম। হ্যাঁ, 2 কস, এই 2 2 কাটা যাচ্ছে, তাহলে x প্লাস এইচ বাই 2, তাই না? ওকে, এইটা হচ্ছে। তারপরে কি আছে সাইন এইচ বাই 2, দেখেন সাইন এইচ বাই 2। তো এই যে আমি যদি এরকম এই সাইন এইচ বাই 2 কে আমি এরকম লিখি, আচ্ছা আমি আরেকটা লাইন বাড়তি করি, 2 cos x প্লাস এইচ বাই 2, ক্লিয়ার? ওকে, সাইন এইচ বাই 2, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। সো তারপরে আমি যাই এই যে এরপর দেখেন এর পরের লাইনটা হচ্ছে আমরা কি লিখব, এইচ, আচ্ছা এই এইচটা আমরা এখানেই রাখি, সমস্যা নাই, আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিব। দেখেন এই জিনিসগুলা যদি আপনি বোঝেন, ভাই আমি গ্যারান্টি দিচ্ছি আপনি অন্তরীকরণের মূল নিয়মের যে অঙ্কগুলাই আসুক সব করতে পারবেন, গ্যারান্টি। আমি আপনাকে বুঝাই দেব আমরা যেগুলো প্রবলেম ফেস করতাম। এখন আমরা এখানে যে কাজটা করব সেইটা হচ্ছে দেখেন এই অংশটা নিয়ে, ঠিক আছে, এই 2 কে নিয়ে, এই এইচ কে নিয়ে, এই তিনটা জিনিসকে নিয়ে আমি কাজ করব। তাহলে এই তিনটা জিনিস বাদে বাকি যে জিনিসটা আছে, বাকি যে অংশটুকু আছে সেইটাকে আমি লিখে দিতে পারি cos x প্লাস এইচ বাই 2, তাই না? তাহলে এটাকে কি করতে পারি আমি, দেখেন আমি ভেঙে ভেঙে লিখতেছি। আচ্ছা, এখানে ব্র্যাকেট দিব, তাহলে আমি এই তিনটা জিনিস মার্ক করছি, এই তিনটা জিনিসকে আমি এখানে লিখবো না। হ্যাঁ, বাকি জিনিসটা আমি লিখে ফেলি। আচ্ছা, রুট সাইন এক্স প্লাস এইচ প্লাস রুট সাইন এক্স, ওকে, এটা ইনটু, তো এই যে সাইন এইচ বাই 2 ডিভাইড, এই যে এইখানে আমরা যে বলছিলাম না এই অংশটা সাইন থেটা বাই এটা, তো আমি যদি এই যে এইচ বাই 2 কে যদি আমি থেটা কল্পনা করি তাহলে সাইন থেটা বাই থেটা, তার মানে নিচে থেটা অর্থাৎ এইচ বাই 2 নিয়ে আসতে হবে। তো আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে এইচ বাই 2 লিখতেছি। আমি কি বুঝাইতে পারছি এইচ বাই 2 কেন লিখতেছি? এবার এই অংশটাকে আপনি ভাঙেন, দেখেন আমি এই অংশটা মুছে দিই, এই যে মার্ক করছি না, এই যে দেখেন সাইন এইচ বাই 2 গুণ 2 বাই এইচ, তাহলে 2 ইন্টু সাইন এইচ বাই 2 ডিভাইড কত এইচ, এই এইচটা এই যে মার্ক করছি এই এইচ, এই 2টা হচ্ছে
এই যে এই টু, আর সাইন এইচ বাই টু হচ্ছে এই সাইনটা, বুঝাইতে পারছি? এই অংশটাকে আমি আলাদা করে এখানে লিখলাম। তো দেখেন তো, সিম্পল বিষয়। তো এখন এইটার মান কত হবে ভাইয়া? এইটার মান 1 হবে না? রাইট, এইটার মান হবে হচ্ছে 1। আচ্ছা, তো আমি এর পরের লাইনটা এইখানে লিখি, হ্যাঁ। আচ্ছা, আমি একবারে এখন আমরা যে কাজটা করবো, এই যে এইচ এর মান কত বসাবো? 0 বসাবো না? তো এখানে যদি 0 আচ্ছা, এর পরের লাইন আমি এখানেই করি, cos x প্লাস 0/2, তারপরে ডিভাইড কত, রুট ওভার সাইন এক্স প্লাস 0, এটা রুট প্লাস সাইন এক্স ইন্টু এই পুরাটার মান কত, একবার আমি 1 ধরে নিতে পারি। এইচ এর মান যদি 0 বসান তাইলে 1, বা এইটার মান আমরা এই যে এখানে নিয়ম অনুযায়ী কি 1 ধরছিলাম। তো এর পরের লাইন আমি এইখানে করতেছি, হ্যাঁ। ওকে, তাহলে cos 0/2 মানে 0, তাহলে cos উপরে কি থাকবে, x থাকবে, নিচে কি থাকবে, রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স, তাহলে উপরে কি থাকবে, cos x বাই 2 রুট সাইন এক্স। ঠিক আছে, তো এইটাই কিন্তু আমাদের হচ্ছে অ্যান্সার। তো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? আশা করি কারোর কোনো প্রশ্ন নেই, একদম ঝকঝকা ফকফকা ক্লিয়ার, তাই না? ওকে, এখন আমি আপনাদেরকে একটা এইচডব্লিউ দিব। কি এইচডব্লিউ দিব? আপনারা এটা বাড়ি থেকে করবেন। দেখেন, মূল নিয়মে এক্স এর সাপেক্ষে cos x এর অন্তরক সহগ নির্ণয় করো। তো এইটা আপনাদের কি থাকবে, এইটা হচ্ছে এইটা এইচডব্লিউ থাকবে, হ্যাঁ। এইটা এইচডব্লিউ আপনাদের, এইটা আমার যে টিচিং টিউটর বাংলার ফেসবুক গ্রুপ আছে, পেজেরই গ্রুপ, সেই গ্রুপে আপলোড দিবেন। অবশ্যই খাতার উপরে নাম লিখে দিবেন এবং কোন কলেজ সেটাও লিখে দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরের ক্লাসে যাই, এই পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা আমাদের কি ছিল দেখি। আমাদের পরের ম্যাথটা ছিল 5 নাম্বার ম্যাথ, তাই না? আচ্ছা, তো একটা বিষয় হচ্ছে দেখেন, এই 5 নাম্বার আর 6 নাম্বার একই, 5 আর 6 একই। হ্যাঁ, তো 5 6 দুইবারই পড়ছে, নন মেজর মেজর দুইবারই, এই জন্য দুইবার চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা এইবার এইখানে করি এটা। ওকে, আচ্ছা, তো ঘাবড়ানোর কিছু নাই। ওকে, এখন আমরা 5 নাম্বারে যে সমাধানটা করব, সেটা আমরা, প্রশ্নটা কি আছে একটু দেখেন। আপনাদের আমি বারবার বলি, আপনারা প্রশ্নটা একটু দেখবেন। খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন, আপনি বুঝে যদি করেন এই টাইপের সব প্রশ্নের সমাধান করতে পারবেন। তো দেখেন, আমি লিখি সমাধান। আচ্ছা, একটা জিনিস আমি বলি, আমি লিখছিলাম না, আমি আবারও বলতেছি, প্রতিস্থাপনের মাধ্যমে আমরা অন্তরক সহগ নির্ণয় করব। তো এইটা প্রথমেই আমি কি দিয়ে শুরু করব?
তো আমি এখানে একটু লিখে দিই, দেখেন নোট কথাটা লিখি। এটা কত বড়, এটা বোঝার, অঙ্ক বোঝার সুবিধার্থে যে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আপনি বুঝতে পারবেন। দেখেন, মূল লক্ষ্য হলো বড় ফাংশনটিকে সরাসরি অন্তরীকরণ না করে ত্রিকোণমিতিক প্রতিস্থাপনের মাধ্যমে, আমি টপিকে লিখে দিছিলাম না, প্রতিস্থাপনের মাধ্যমে ছোট করে নেওয়া। ছোট করে নেওয়া, ঠিক আছে ভাই? একটা কথা বলি, ফাঁকি ঝুঁকি দিয়ে পড়াশোনা করবেন, একদম ফাঁকি দিয়ে পড়বেন না, যেটা পড়বেন ভালো করে পড়বেন, ঠিক আছে? আর যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখেন, ইউটিউব চ্যানেলে এটা আপলোড দেওয়া হবে, এটাও একটু সাবস্ক্রাইব করে রাখেন। এখন লাইভে যেটা দেখে এসছে কোয়ালিটিফুল ক্লাস আপলোড দেওয়া হবে, হ্যাঁ আমি ডেটুটা রেকর্ডও করছি আমার পিসিতে, সো এটা আপনি রেকর্ডও দেখতে পারবেন। সো লাইভ ক্লাস করলে সুবিধা আছে, আপনি ডিরেক্ট আমার সাথে কনভারসেশন করতে পারবেন, হ্যাঁ। এখন থেকে চেষ্টা করবো স্বার্থপর হওয়ার জন্য। সো দেখতেই পারছেন, আমি আমার পোস্টগুলো যারা ফলো করেন তারা বুঝতে পারছেন। তো বেশি কথা বলতেছি না, আমরা অঙ্ক করি। দেখেন, আমরা এবার শুরু করতেছি। আমরা প্রতিস্থাপনের মাধ্যমে করব, কারণ এই রুট কজ এক্স এটাকে আমরা অন্তরীকরণ করতে গেলে, সরি এটা কেন করতেছি, যে এটা আমরা কিন্তু এইটা করতেছি, হ্যাঁ এই যে এই অংশটাকে আমরা কি বলছে, ট্যান ইনভার্স এক্স এর সাপেক্ষে এইটাকে অন্তরীকরণ করব, ঠিক আছে? অর্থাৎ যার সাপেক্ষে করব, আমরা এক্স এর সাপেক্ষে করলে আমরা এখানে কি এই যেটা সাপেক্ষে করব এইটাকে আমরা ধরে নিব হচ্ছে ওয়াই, মনে থাকবে? আর যাকে করব এইটাকে ধরে নিব এক্স। তো লিখতে পারি, ধরি ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স, এবং এটাকে জেড ধরে নিব, যেহেতু এক্স আছে জেড ধরে নিব, জেড সমান ট্যান ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা আমি একটু ইয়ে করি, এইটা ইউজ করলে একটু সুন্দর দেখা যায়, প্লাস ভাগের দাগটা বাঁকা হয় না, বুঝছেন? এই জন্য এটা ইউজ করতেছি। আচ্ছা, তাহলে এখানে কত হবে, এক্স। ক্লিয়ার? ওকে। তাহলে যার সাপেক্ষে করব, যার সাপেক্ষে যাকে করব, হ্যাঁ এইটার অন্তরীকরণ করব। তা আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে ডি ওয়াই বাই ডি জেড। কী বের করতে হবে আমরা জানি, কারণ তো ডি, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা ডি ওয়াই বাই ডি জেড নির্ণয় করবো, তাই না? তাহলে ডি ওয়াই বাই ডি জেড নির্ণয় করতে হবে। তাই লিখতে পারি এখন y সমান tan ইনভার্স x, y সমান tan ইনভার্স x। ওকে, y সমান tan ইনভার্স x। তো এইটাকে যদি আমি x এর সাপেক্ষে করতেছি, dy বাই dx সমান d বাই dx tan ইনভার্স x। তো এইটা ডিরেক্ট ফর্মুলা পড়ে কি, এটা tan ইনভার্স x এর অন্তরীকরণের ফর্মুলা হচ্ছে 1 বাই 1 প্লাস কি এক্স স্কোয়ার, তাই না? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ডিরেক্ট ফর্মুলা, সরাসরি সূত্র, কোনো কথা নেই। আচ্ছা, আবার
আবার আমরা কি জেড এর অংশ কি ছিল, ট্যান ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স, এইটা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি আবারও একটা নোট লিখে দিচ্ছি, নোট কথাটা লিখে দিচ্ছি, একটু দেখেন। আমি নোট কথাটা কখন কখন লিখি বলেন তো, পরের লাইন আমরা কি করব, কেন করব সেটা দেখেন। রুটের ভেতরে আমি বলার চেয়ে যদি লিখে দিই, এটা বুঝতে বেশি সুবিধা হবে। রুটের ভিতরে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তাই না? এইটা থাকলে কি, এইটা থাকলে এক্স সমান ট্যান থেটা ধরা ভালো, মনে থাকবে? ট্যান থেটা ধরা ভালো, অঙ্কের সুবিধার্থে আমরা ধরবো। তাহলে এক্স সমান আমি কি ধরতেছি, ট্যান থেটা। কেন ধরতেছি দেখেন, আমরা যদি এখানে থেটার মান বের করি তাহলে ট্যান ইনভার্স এক্স, তাহলে আমি লিখতে পারি না, আমরা ট্যান ইনভার্স এক্স এর মান আমরা কি, এই যে ওয়াই ছিল না, এই যে ওয়াই, তাহলে আমি ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স। বুঝতে পারছেন বিষয়টা কোথায়? তাহলে আমার এখানে কি হচ্ছে, এখানে ওয়াই আর থেটা হচ্ছে সমান। ক্লিয়ার? ওকে। তো দেখে নেবেন, যদি কেউ না বোঝেন এখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা করি, পরে কি করতে পারি, ট্যান ইনভার্স, ওকে, রুট ওভার 1 প্লাস এক্স এর মান ট্যান থেটা, এক্স এর মান কি ধরতেছি, তাহলে ট্যান স্কোয়ার থেটা মাইনাস 1, নিচে কি আছে, এক্স সমান ট্যান থেটা, তাহলে আমরা পাশে লিখে দিতে পারি, ধরি এক্স সমান ট্যান থেটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা এই অংশটাকে গ্রুপ করে নিব। পরের স্লাইডে। আচ্ছা, তাহলে আমাদের এটা করতে সুবিধা হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে তাই না? ওকে। তো আমাদের এখানে কি ছিল, ওকে ওকে। আচ্ছা, আমাদের এটা কি ছিল ভাইয়া, আমাদের এটা ছিল জেড এর মান ছিল না, তো আমি এখানে একটু জেডটা লিখে দেই, তাই না? আচ্ছা, তো পরের লাইনটা আমরা কি করব দেখেন তো, আমার এখানে কি হচ্ছে, সূত্র পড়তেছে না, আমরা সূত্র পড়তেছি, লিখতে পারি কি, সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান 1। তাহলে আমি যদি সেক স্কোয়ারকে রেখে দিই তাহলে 1, এই পাশে ট্যান স্কোয়ার থিটা, তাই না? তাহলে সেককে আমি যদি রেখে দিই, আচ্ছা, তাহলে আমি এই যে রুটের ভিতরে কি লিখতে পারি, রুটের ভিতরে আমি লিখতে পারি সেক স্কোয়ার থেটা, এই পাশে মাইনাস 1, তারপর ভাগ, নিচে কি আছে, ট্যান থেটা। হ্যাঁ, ওকে। তারপরের লাইনটা কি করতে পারি, ট্যান ইনভার্স সেক স্কোয়ারের এই রুটে স্কোয়ার উঠে গেলে শুধুমাত্র সেক থেটা মাইনাস 1, তারপর হচ্ছে ভাগ ট্যান থেটা, এরপরে শুধু ফর্মুলা বসাবেন। হ্যাঁ, সেক থেটার পরিবার আমরা সেক আর ট্যান এই দুইটাকে আমরা চেঞ্জ করলে কি করতে পারি, সেক থেটার সূত্র হচ্ছে 1/cos থেটা মাইনাস 1, তারপর কি করতে পারি, তারপর করতে পারি ট্যানের সূত্র হচ্ছে সাইন থেটা বাই কস থেটা,
তারপরে কি করতে পারি আমরা, ট্যান ইনভার্স উপরে লসাগু করলে কি হবে, 1 মাইনাস কস থেটা ডিভাইড কস থেটা, তারপর এই যে মূল ভাগের দাগ যেটা ছিল সেইটা, তারপর হবে সাইন থেটা বাই কস থেটা। আমি পরের অংশটা এইখানে করি, হ্যাঁ ওকে। তারপরে করতে পারি সমান ট্যান ইনভার্স, এটা যদি এরকম করি 1 মাইনাস কস থেটা ডিভাইড, আমি একটু ফাস্ট করতেছি নাকি, তাহলে এই নিচের হরটা উল্টে যাবে, কস থেটা ডিভাইড কত, সাইন থেটা, ওকে। ট্যান ইনভার্স এই কস কাটা, তাহলে 1 মাইনাস কস থেটা বাই, সরি, সাইন থেটা, ঠিক আছে ওকে। তাহলে আমরা এরপরে কি করতে পারি দেখেন, এরপরে আমরা আবার নোট লিখব। কেন নোট লিখব, অবশ্যই এখানে কাহিনী আছে। আচ্ছা আমরা এই সূত্র দুইটা কি জানি তাই না, অবশ্যই জানি। 1 মাইনাস কস থেটার সূত্র কি, 1 মাইনাস কস থেটার সূত্র হচ্ছে 2 সাইন থেটা বাই 2, 2 সাইন থেটা বাই 2। আর সাইন থেটার সূত্র কি, 1 মাইনাস কস থেটার সূত্র 2 সাইন থেটা বাই 2, আর সাইন থেটার সূত্র হচ্ছে 2, 1 মাইনাস কস থেটার সূত্র 2 সাইন থেটা বাই 2, 2 সাইন থেটার সূত্র 2 সাইন থেটা বাই 2 কস থেটা বাই 2, ওকে। তাহলে আমরা এখানে লিখতে পারি ট্যান ইনভার্স 1 মাইনাস কস থেটার সূত্র হচ্ছে 2 সাইন, যেহেতু 2 চলে আসছে এই জন্য এখানে থেটা বাই 2, ঠিক আছে। তারপরে এখানে কি হবে, সাইন থেটার সূত্র কি 2 সাইন থেটা বাই 2 কস থেটা বাই 2, ট্যান ইনভার্স, আচ্ছা এখানে আমরা কি এইটা এটা কাটতে পারি তাই না, এক হিসেবে, জাস্ট কাটবেন না আমি দেখাই দিচ্ছি। এই ভুল হলো না, এখানে আমার ফর্মুলা কি, আমিও কথা বলতে বলতে ভুলে যাচ্ছি। এইখানে আমাদের স্কোয়ার হয় না তাই না, এখানে আমাদের কি স্কোয়ার হয় না, তাহলে উপরে একটা সাইন থেটা থেকে যায় না, টু 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 কেটে যাচ্ছে। আচ্ছা এটা আবার করে দিই, হ্যাঁ এখানে আমাদের একটা স্কোয়ার হবে, হ্যাঁ তাহলে এখানে একটা স্কোয়ার হবে, তাহলে আমি যদি এই টু টু কেটে দিই তাহলে এই উপরে একটা সাইন থেটা বাই 2 থাকে, আর নিচে কি থাকে ভাইয়া, নিচে থাকে কস থেটা বাই 2। তাহলে আমি এরপরে লিখি ট্যান ইনভার্স সাইন বাই কজের সূত্র কি লেখা যায়, ট্যান থেটা বাই 2। তাহলে আমার এখানে কি হবে, ট্যান আর ট্যান ইনভার্স কেটে যাচ্ছে, তাহলে থেটা বাই 2। সো থেটা বাই 2 হাফটাকে আমি পাশে রাখলাম, আর থেটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে লিখতে পারি না, এই যে ওয়াই, ওয়াই তাই না, আর ওয়াই এর মানটা কি, এই যে এইটা ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স, তার মানে থেটা সমান ওয়াই, আর ওয়াই এর মান হচ্ছে ট্যান ইনভার্স এক্স। এইটুক তো পারবো তাই না, ওকে। তারপরের স্লাইডে চলে যাব আমরা। এইটাকে কিন্তু আমরা কি কার মান ছিল বলেন তো, এইটা আমরা জেড এর মান ছিল না, এখন আমাদের কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে ভাইয়া। তাহলে আমরা এখন লিখতে পারি dz বাই dx হাফ, দেখেন ট্যান ইনভার্স এক্স, আমি পাশাপাশি লিখি, এই হাফকে যদি রেখে দিই ট্যান ইনভার্স এক্স কে করলে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তো একবারে যদি লিখি 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার হয়েছে।
এখন আমরা লাস্ট পর্যায়ে আসবো, ডিজেড বাই ডিওয়াই বের করব। আমরা দেখেন প্রথমেই বলছিলাম, তাহলে আমরা লিখতে পারি ডিজেড বাই ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স। হুম, আচ্ছা, তাহলে আমার এটা কেটে যায়, একবার আমি কেটে দিচ্ছি, তাহলে ডি, আচ্ছা কাটার দরকার নাই, কাটলে আবার বলবেন যে কেন কাটছে। ডিজেড বাই ডিএক্স এর মান কত ছিল? 1/2 ইন্টু 1 + x²। আর ডিওয়াই বাই ডিএক্স এর মান তো আমার মনেই আছে 1/1 + x²। তাহলে এই অংশ কেটে যায়, তাই না? 1/2 অর্থাৎ হাফ, এইটা হচ্ছে আমার অ্যান্সার। তো বলেন তো এখানে না বোঝার কি আছে? কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই ক্লাসটা শেয়ার করবেন। একটু ধৈর্য সহকারে এই ক্লাসগুলো করেন, আমি গ্যারান্টি দিচ্ছি 2020 থেকে 2024 পর্যন্ত প্রশ্নগুলো সলভ করলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা সব বুঝে যাবেন, সব পারবেন। এখানে আমি বেসিক সহ করাচ্ছি কিন্তু। ওকে, কথা বাড়াবো না, আমরা পরের ম্যাথটাই চলে যাই, আমাদের লাস্ট ক্লাস। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব এখন। দেখেন, আমাদের এই যে 7 নাম্বারটা, আমরা কিন্তু 6 নাম্বারটাও এটা পারবো, কারণ এই দুইটা কিন্তু একই জিনিস, এই দুইটা কিন্তু একই, হ্যাঁ, এই দুইটা একই। ওকে, তাহলে আমরা এখন কি করব? আমরা এখন করব 7 নাম্বার প্রশ্ন। এটা 2023-এ পড়ছে আমাদের সায়েন্স বি বইয়ের 180 নাম্বার পৃষ্ঠার। ওকে, চলেন শুরু করি। আচ্ছা, তাহলে লিখতে পারি সমাধান। ওকে, একটু ডিজাইন করি নাকি? ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটা অঙ্ক, হ্যাঁ। আচ্ছা, সমাধান তো দেওয়া আছে কি ভাই, আমরা লিখতে পারি না? দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান এইটা। আমরা 3-এর সিতে কিন্তু এই টাইপের অঙ্ক করব, সেইটা যদি মনোযোগ দিয়ে বোঝেন আমি জানি যে এটা আপনারা পারবেন। আর অনেকেই আজকে ক্লাসে যারা জয়েন করছে নতুন, বুঝতে পারে যে ভাইয়া কোন টপিক থেকে কি করাচ্ছে। এইটার লেসন প্ল্যান কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি লাইভ, 4টা ক্লাসের সেশন 2 এর 4টা লাইভ ক্লাসের, 3-এর এ, 3-এর সি এর খ বিভাগের 2020 থেকে 2024 সালের প্রশ্ন সলভ করতেছি। এইটার সিলেবাস, লেসন প্ল্যান কি করতেছি ডিটেলস আমার ফেসবুক পেজে দেওয়া আছে। সিলেবাস সেটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, সিলেবাস লেসন প্ল্যান আলোচনা নিয়ে। ক্লাস 1 অলরেডি হয়ে গেছে, আজকে 2 হচ্ছে। আমার ইভেন্টে যে আপনারা দেখবেন পরের লাইভ ক্লাসটা কবে হবে, অর্থাৎ লাইভ ক্লাস 3 কবে হবে। লাইভ ক্লাস 3 আর 4 হইলে আমাদের 3-এর এ আর 3-এর সি শেষ, অর্থাৎ খ বিভাগের 2020 থেকে 2024 সাল পর্যন্ত মেজর এবং নন মেজরের যত প্রশ্ন পড়ছে সেইটা আমরা সলভ করতেছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে মানে এই 4টা ক্লাসে শেষ করব। তাহলে আমরা এটা ডিওয়াই বাই ডিএক্স, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। লিখতে পারি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করিয়া পাই, অন্তরীকরণ করে পাই। ওকে, কি পাই চলেন দেখি, আমরা লিখে নিই। প্লাস ওয়াই এর এইটা সমান
ডি বাই ডি এক্স। এটা আমরা একটা নোট লিখবো এখন, হ্যাঁ? ওকে, কি নোট? সরি, আমরা একটা নোট লিখবো। ওকে, নোটটা হচ্ছে ডি বাই ডি এক্স ইউ এর পাওয়ার ভি, এটার ফর্মুলা হচ্ছে ইউ এর পাওয়ার ভি ডি বাই ডি এক্স ভি লন ইউ, এটা হচ্ছে ফর্মুলা, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, ইউ বাই যা আছে, ইউ যেটা আছে আমরা সেটা লিখবো, হ্যাঁ, এটা। তারপর ডি বাই ডি এক্স ভি, ভি কোনটা, ভি লন ইউ। ওকে, আচ্ছা, সেম ভাবে ওয়াই এর পর মাইনাস এক্স ডি বাই ডি এক্স ভি লন ইউ সমান মাইনাস অঙ্কে করলে জিরো হয়। আশা করি বুঝতে পারছি নাকি? এখানে তো আর না বোঝার কিছু নাই। আচ্ছা, তারপর দেখেন, এখন আমরা যেটা করব সেইটা হচ্ছে কি করব বলেন তো, এইটাকে আমরা ইউ ধরবো, এটাকে ভি ধরবো, এইটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো করে ডি বাই ডি এক্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিব। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এক্স এর পর মাইনাস ওয়ান রাখলাম। তাহলে ইউভি, ইউভি এর ফর্মুলা কি ছিল আমরা আবার একটু মনে করাই দিই। ইউভি এক্স এর ফর্মুলা কি ছিল, ডি বাই ডি এক্স ইউভি। যারা ফর্মুলা নিয়ে ঝামেলা, ক্যালকুলাস ওয়ানের যত ফর্মুলা আছে সব আমার পেজে সুন্দর করে এআই নোট করে দেওয়া আছে, হ্যাঁ, দেখে নেবেন। আচ্ছা, ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ, অর্থাৎ ইউকে রেখে ভিকে করব যোগ ভিকে রেখে ইউকে করব, জাস্ট এটা। তাহলে ইউকে রেখে ভিকে ডি বাই ডি এক্স লন এক্সকে করলে ওয়ান বাই এক্স, ক্লিয়ার? ওকে, যোগ সূত্র, এরপর ভিকে রাখবো রেখে মাইনাস ওয়াইকে করব। তো মাইনাস ওয়াইকে করলে তো আসলে এক্স এর সাপেক্ষে করতেছি, তার মানে ডি ওয়াই বাই ডি এক্স। ওকে, প্লাস এইটা একইভাবে মাইনাস এক্সকে রাখবো, লন ওয়াইকে করব, তাহলে লন ওয়াইকে করলে ওয়ান বাই ওয়াই হয় ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স। এইটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে যে ভাই এটা কিভাবে হলো, এটা কিন্তু আমি আগের ক্লাসে বুঝাইছিলাম যে একটা যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেই ফাংশনটা যদি অন্য কিছু হয়, যেমন আমরা এক্স এর সাপেক্ষে করতেছি কিন্তু আছে ওয়াই এর ফাংশন, তো ওই ফর্মুলাটা বসাই দেওয়ার পরে ডি ওয়াই বাই ডিএক্স লিখবেন। এটা ভেঙে আমি আগে বুঝাইছিলাম, তো আমি সহজে আরও বলে দিলাম। তাহলে ইউকে রেখে ভিকে করলাম, প্লাস ভিকে রেখে ইউকে করব, মাইনাস এক্সকে করলে মাইনাস ওয়ান হবে সমান জিরো। ঠিক আছে, আচ্ছা, তো এখন সরি, এটা আমি গ্রুপ করে কপি করে আমি পরের লাইনে নিব। আচ্ছা, কপি, পরের লাইনে নিলাম, কন্ট্রোল ভি। ওকে, আমরা এই যে এটা, হ্যাঁ, ওকে, তো আমরা এটা দেখে দেখে লেখার জন্য আমরা জাস্ট রাখছি। তো এখন কি করতে পারি, আমরা গুণ করে দিব। দেখেন আমরা আর একটা লাইন ভেঙে করি, দেখেন মাইনাস ওয়াই, এইটাকে আমরা এক্স এর পর মাইনাস ওয়ান লিখতে পারি, প্লাস, আচ্ছা, এই প্লাসে মাইনাসে মাইনাস লন এক্স
dy বাই dx প্লাস ওয়াই এর পাওয়ার মাইনাস এক্স ওয়াই এর পাওয়ার -1 লিখতে পারি 1/y কে dy বাই dx মাইনাসে প্লাসে মাইনাস ln y কে ln y সমান 0। তারপরে কি করতে পারি, আমাদের টার্গেটটা কি বলেন তো? আমরা সব সময় অঙ্ক করতে গেলে মাথায় রাখতে হবে, টার্গেট মাথায় রাখতে হবে। আমাদের dy বাই dx এর মান বের করতে হবে। তাহলে আমাদের কি dy বাই dx করতে গেলে পুরো সমীকরণটাকে আমরা কি করব, সিম্পলিফাই করে ফেলবো, অর্থাৎ সব গুণ করে আমরা ঢালাই করে ফেলবো। তাহলে এইটা যদি আমরা করি মাইনাস ওয়াই রাখতে পারি, আর এইটা আর এটা কমন নিলে পাওয়ারটা কি হবে, যোগ হবে মাইনাস ওয়াই প্লাসে মাইনাসে -1। এবার মাইনাস এক্স এর পাওয়ার মাইনাস ওয়াই ইন লন এক্স ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ এইটাকে দিয়ে পুরা অংশটাকে আমি কি করতেছি, গুণ করতেছি। ঠিক আছে, ওকে। এরপর এইটা দিয়ে আমরা এটাকে গুণ করব, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই এর পাওয়ার সরি এক্স আলাদা আছে, তাহলে মাইনাস এক্স ওয়াই এর পাওয়ার কি মাইনাস এক্স প্লাসে মাইনাসে -1, মানে এইটা আর এইটা কি করলাম, এখানে আমরা এই যে এখানে যোগ করে দিলাম। হ্যাঁ, ওকে। dy বাই dx মাইনাস ওয়াই এর পাওয়ার -x ln y সমান 0। এখন আমরা কি করব ভাইয়া, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন, এই যে যেটা আছে dy বাই dx যুক্ত পদ, এই দুইটা পদকে আমরা বাম পাশে রেখে বাকি পদগুলোকে ডান পাশে নিয়ে যাব। কেন, আমাদের dy বাই dx এর মান বের করতে বলছে, তাই না? ওকে, তাহলে মাইনাস এক্স এর পর -y ln x dy বাই dx মাইনাস এক্স ওয়াই এর পর -x -1 dy বাই dx সমান, বাকি এই পদ আর এই পদ কি হয়ে যাবে, ডানে চলে যাবে, প্লাস হয়ে যাবে y x এর পর -y -1 প্লাস y এর পর -x ln y। এরপর আমরা কি করব, dy বাই dx এর মান বের করব। তাহলে যার মান বের করবে সেটাকে আমরা আলাদা করব। এটা যদি আলাদা করি তাহলে -x এর পর -y, আচ্ছা এখানে আরেকটা কাজ করি, আমরা একটু মাইনাসটাও কমন নিই। হ্যাঁ, x এর পর -y ln x মাইনাস মাইনাসে প্লাস x y এর পর -x -1, এই পাশে যেটা ছিল সেইটাই থাকবে। তারপর কি করব, dy বাই dx এটা থাকবে। এরপর আমি এখান থেকে ওকে কি করতে পারি, এই পাশে কি ছিল y -1 প্লাস ওয়াই এর পর -x ln y, আর এইটা এই পাশে নিয়ে আসলে মাইনাসটা আপনি কি করতে পারেন, আমি এখানে লিখি সমান, মাইনাসটা আমি সামনে দিয়ে দিলাম। হ্যাঁ, x এর পর মাইনাস, যেটা সুন্দর দেখা যায় আর কি, ln x প্লাস x y এর পর -x -1। তো এইটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, ওকে। তো আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। কোথাও কোনো প্রবলেম আছে কিনা কমেন্ট করে জানাবেন, বা এই ক্লাস রিলেটেড কোনো প্রবলেম হলে এই ক্লাসের ভিডিওর নিচে স্ক্রিনশট দিয়ে মার্ক করে কমেন্ট করে জানাবেন। আমাকে জানাইলে আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর এগুলার পিডিএফ নিতে গেলে অবশ্যই আমার টিচিং টিউটর বাংলার যে ফেসবুক গ্রুপ আছে সেইখানে থাকতে হবে, এবং এই ভিডিওর কমেন্টও পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ হলো, আলহামদুলিল্লাহ। কোথাও আশা করি কারোর কোনো প্রবলেম নাই। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং নেক্সট লাইভ ক্লাসের জন্য রেডি থাকবেন, আর এগুলা এতদিনে প্র্যাকটিস করে ফেলবেন। হ্যাঁ, তো আর
লাইভ ক্লাসটা দীর্ঘ না করি, আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করে ফেললাম, ক্লাস 2। সো ক্লাস 3-এ আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। ততদিন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। হ্যাঁ।